শুধু তাই নয়, কানজুল উম্মার হাদিসে এসেছে পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি কোনো আশিক নবীর সামনে দরুদ সালাম পেশ করে, একদল ফেরেশতা তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, 14 পুরুষের নাম সহ আমার নবীর রওজা থারে পৌঁছে দেন। সুবহানাল্লাহ কইবেন না? আমার নবী তাদের নাম দেখে দেখে সালামের জবাব দেয়। এইবার আসুন, আরেক দল ফেরেশতা আছে, একের কাঁধের উপর কাঁধ দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে গিয়ে আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, তোরা এখানে কি করিস? আল্লাহ, চট্টগ্রাম গেলাম, দেখলাম তোমার এক পাগলা বান্দারা সেখানে মাহফিলে বসে কান্না হাজারি করে তোমার জিকির করে। সুবহানাল্লাহ। ওই পাগলারা আমার দেখতে গেল না, তাহলে জান্নাতে যেতে চায়, জান্নাত দেখছে না, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম দেখছে না, আপনার নবীর সামনে দরুদ পাঠ করতেছে, আল্লাহু আকবার বলেন। ও তারা আমার নবীর দেখছে না, তাহলে তারা কেন এমন করে? আল্লাহরা জান্নাত। আমার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে, ফেরেশতারা শোনো, যে বান্দারা গায়েবের উপর বিশ্বাস করে, কখনো আমারে দেখে নাই, আমার কুদরতি কদমে সিজদা করে, আমার হাবিবকে দেখে নাই, আমার হাবিবের প্রেমে দরুদ পাঠ করে, যে ব্যক্তি জাহান্নাম দেখে নাই, জাহান্নামের ভয়ে চোখের পানি ছাড়ে, যে ব্যক্তি জান্নাত দেখে নাই, জান্নাতের তামান্না তার অন্তরে বিরাজমান করে, তোরা সাক্ষী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গোটা পৃথিবী সাক্ষী, আমার এই পাগলা বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি দেখি আমল করার নাম হলো ঈমান, প্রমাণ, আর না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা আমার দেখতেছেন সরাসরি প্রমাণ নাকি? আর যখন আমাকে না দেখবেন, মোবাইলে শুনবেন, ইউটিউবে শুনবেন, তখন বলবেন যে ঈমান, যেমন হতে পারে। আবার কেউ বলবেন যে কণ্ঠ মিলিয়েছে, অন্যজনের ভয়েস লাগিয়েছে, এরকম না। এটা হচ্ছে ঈমানের খেলা, হতেও পারে নাও পারে। আর দেখে দেখে যারা বিশ্বাস, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, এদেরকে বলে ঈমান, ঈমানদার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। চিৎকার আল্লাহু আকবার। শুধু আমরা আজকের এই মাহফিল, আপনারা জানেন, এই মাদ্রাসার উদ্যোগে, ঠিক না বলেন? কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল, একজন হাফেজের দাম কম না বেশি? কথা বলুন, কম না বেশি? আমি সময় বেশি নেব না, অল্প কয়েক মিনিটে আমি আলোচনা ছেড়ে দেব। আপনারা যদি একটু মনোযোগ দেন চলবে। ওরা যে আছেন হাত তুলুন তো, না আরো তাকবীর। হাজির, বিচারপতি সারা জীবন থেকে বিচার করেছে, বিচার করতে করতে বিভিন্ন ডানে বায়ে যখন টাকা টাকা নিয়ে বিচার রায় ডানে বা হয়েছে না, ভুল ত্রুটি করছেন না, তো তিনি যখন মরে যাওয়ার সময় হয়ে গেছে, বিবিকে বলে, বিবি গো, আমার যদি একটা সন্তান দুনিয়ার বড় হয়, দুনিয়ার জমিনে আগমন করে, ওই সন্তানরা তুমি মাদ্রাসায় পড়াবেন। কারণ আল্লাহুম্মা আমিন। তার মাদ্রাসায় পড়াবেন, ডাক দিবেন, বিবি তোমার কাছে আমি জানতে চাই, তোমার কাছে আমার একটা দাবি, আমার এই পালের সন্তান যদি তোমার গর্ভেতে যায়, তাহলে ওই সন্তানটা দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়, তুমি ওই সন্তানটা তুমি কোরআনে হাফেজ বানাইয়া দিও। তাফসীর ইবনে কাবিরের বর্ণনা এসেছেন, ওই বিচারপতি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, অন্ধকার কবরে যখন চলে যায়, এবার যখন তার বিবির গর্ভে একটা সন্তান আসলো, দুনিয়ার জমিনে আগমন করলো, ওই সন্তানটাকে লালন পালন করার পরে বিবির ওসিয়ত ছিল, আমার স্বামী আমার একটা দাবি জানাচ্ছে, আমার এই সন্তানটা মাদ্রাসায় পড়াইয়া দিও। স্বপ্নে দেখলেন প্রাণের স্বামী জাহান্নামের আগুনে জ্বলতেছে, জাহান্নামের আগুনে তার জন্ম হচ্ছে। এদিকে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, মুখ জবান করলো, মুখের জড়তা চলে গেল, ওই সন্তানটা যখন মাদ্রাসায় ভর্তি করে দিল, আর যখন শুরু করলো
বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটা জবান করে দিবেন আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শুনো, আমার এই বান্দার কবরের আযাব তোমরা বন্ধ করে দাও। আল্লাহ জানতে চাই কেন তুমি মাফ করে দিবা, কি এমন কাজ হলো? এই বান্দা জানে আমার এই বান্দা দুনিয়ার জন্য একটা নেক সন্তান রেখে আসছে, ওই সন্তানরা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছে। এই তেলাওয়াতের খাতিরে তার নিয়তের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার বাবার জীবনের গুনাহগুলো মাফ করে তার ঠিকানা জান্নাত করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা সন্তানকে হাবেল বানাতে চাই কি চাই না? আরো তোমার চাই কি চাই না? একজন হাবেজের দাম কম না বেশি? গোটা পৃথিবীর দিকে পবিত্র কালামুল্লাহ শরীফের দিকে এই বন্ধুরা আমার তাদের অন্তরের রোগ, তাদের অন্তরের রোগ যাদের মরে গেছে, পচে গেছে, ওই ব্যক্তিদের কাছে কোনো মাদ্রাসা কোরআন হাদিস ভালো লাগবে না। আর ভালো লাগবে ওই ব্যক্তির কাছে পৃথিবীর মধ্যে যত গন্তব্য আছে, যত লেখক আছে, সব লেখকরা যখন বই লেখা শুরু করে শেষে একটু বলে দেয়, যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। কথা বলুন ঠিক কিনা? আর যিনি তামাম জাহানের মালিক, তিনি আমাদের রব। সে রব কোনদিন ভুল নয়, ভুল নয়। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের সাথে যখন স্পর্শ যার লেগে যায়, ওই ব্যক্তির দাম বাড়িয়ে দেন কে? জোরে বলুন কি? এই বন্ধুরা আমার, একটা কাফেলাকে কদম গাছ ছিলেন, এই কদম গাছে দিয়ে শুধু লাকড়ি ছাড়া কিছু হয় না, লাকড়ি ছাড়া কিছু হয় না। কিন্তু সাধারণ কাঠ, এই সবার ভিতরে যখন পা লাগে, কত পা লাগে, কত পাও দিয়ে ঘুমাই। কতক্ষণ ঠিক কিনা? এই কাঠটা সেগুন কাঠ হতে পারে, লোহা কাঠ হতে পারে, এই কাঠটা আকাশি কাঠ হতে পারে, কিন্তু ওই কদম গাছের দাম তার চাইতে অনেক কম, অনেক কম। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কদম গাছের কাঠ দিয়ে যদি একটা রেহাল তৈরি করা হয়, ওই রেহালে যদি একটু গুলি চলে পা লেগে যায়, একবার নয়, একবার নয়, ওই কদম কাঠটাকে আমরা মুখে নিয়ে চুমু খাওয়া শুরু করে দেই। কথা বলেন ঠিক কিনা? সরফুল মাকান, সরফুল মাকিন, সরফুল মাকিন, সরফুল মাকান। ব্যক্তির কারণে স্থানের দাম বেড়ে যায়, স্থানের কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই কাঠের ভিতরে যখন পবিত্র কোরআন স্পর্শ লেগে গেল, ওই কাঠ আর সাধারণ কাঠ নয়, ওই কাঠ এখন হীরের চাইতে ওর দামি হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? একজন সাধারণ মানুষ, তার কোনো দাম নাই, দাম নাই। একটা মোবাইল যখন সিম কার্ড ছাড়া এক টাকার মূল্য নাই, কথা বলা যাবে? মূর্তি যেমন চুপচাপ থাকে, ওই মোবাইল তার গতি নাই। যখন একটা সিম লাগানো হবে, তখন চতুর্দিক থেকে ফোন এসে যাবে। এই সিমটা হলো মোবাইলের রূপ। কথা বলেন ঠিক না? মোবাইলের রূপের নাম কি? সিম কার্ড। ঠিক তেমনি ভাবেন, একজন মানুষ তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই, মর্যাদা নাই, কিন্তু তার দেহের ভিতরে বান্দা যদি আমার হয়ে যায়, আমি রব্বুল আলামিন তার হয়ে যাব। কথা বলুন ঠিক কি না? আমার এই গোটা পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তামাম গোটা পৃথিবীর মালিককে, জুলুমের মালিককে যদি আল্লাহকে আমরা পাই, সব কিছু আমার হয়ে যাবে। এতে কোনো বিন্দু পরিমাণ ভুল নেই। কথা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? এ বন্ধুরা, আমার বাচ্চা হারুন তার রাজ্যের সব দাসীদের ডাক দিয়ে বলে, দাসী শোনো, আজকে আমার একটা ঘোষণা, আমার রাজ্যে তোমাদের যার যা কিছু মনে চাই আমাকে চেয়ে নাও। আমি আজকে ঘোষণা দিলাম, সবাই আমি দিয়ে দেব। আল্লাহু আকবার। তোমার কাছে
কাছে আমি জানতে চাই, তোমার এই সামনে একটা গড়া ঘর আছে, ওই ঘরটা তুমি আমারে দিয়ে দাও, নাও নিয়ে নাও। আরেকজন এসে বলো, ও মনি, ওই বাড়িটা, সুন্দর বাড়িটা তুমি আমার নামে লিখে দাও। ও মনি, তোমার কাছে আমি জানতে চাই, তোমার ওই বাড়িটা আমার দিয়ে দাও। কেউ বাড়ি চাইলো, গাড়ি চাইলো, স্বর্ণ চাইলো, টাকা চাইলো, পয়সা চাইলো, সব চেয়ে নিল। একটা দাসী এসে চেয়ারের পিছনে ধরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, মনি, মনির গো। চোখের পানি যখন ছেড়ে দেওয়া শুরু করলো, বাচ্চা ডাক দিই, মনে নেই এই পাগলা তুই কেন কান্না করছ, আমি একটু জানতে চাই। কমনির, আমি দুনিয়ার কিছু চাই না, আপনার রাজ্যের কিছু আমার প্রয়োজন নাই, তোরা কান্না করস কেন? ও শুধু আমি আপনাকে চাই। ওরে আমার তুই কেন চাস আমি জানতে চাই। আমার চাইলে কি পাইবি? তো আমি আপনাকে চাইলে সব পাবো। তাকে যদি আমি চাই সব পেয়ে যাবো। অমনির যারা বাড়ি চাইলো শুধু বাড়ির মালিক, যারা গাড়ি চাইলো শুধু গাড়ির মালিক, কথা কোন ঠিক কিনা? যারা স্বর্ণ চাইলো স্বর্ণের মালিক। আর আমি যদি আপনাকে চাই, আপনি বাড়ি গাড়ি স্বর্ণ লঙ্কা সব কিছুর মালিক। যদি আমি আপনাকে পেয়ে যাই, সব কিছু আমি পেয়ে যাব। সুবহানাল্লাহ। এ বন্ধু, আমরা যদি চাই, আমরা যদি আল্লাহকে চাই,